আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আবার অনেকদিন পরে আসা হলো সবার মাঝে। সেরকম ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে। বুঝতে পারছেন বিদেশ আসার পর থেকে লাইফটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের মতো নেই, আগের মতো আমি ঘোরাফেরা করতে পারি না। তো আজকে একটু কাজ অফ ছিল, তো চিন্তা করলাম আজকে একটু একটা ছোটোখাটো ভিডিও করে ফেলি। তো দেখা যাক কী করতে পারি। তো যেমনটা দেখাচ্ছি বাইরে অনেক রোদ, আমার ঠিকমতো দেখা যাচ্ছে না, আমি বলতে পারছি না কারণ মোবাইলে সেরকম ব্রাইটনেস নেই। তো এটা আমাদের অফিস, এখানে আমি থাকি আর কি, এটা আমাদের থাকার জায়গা। আর ওই যে পিছনে আমাদের অফিস। তো আমরা এখানে নতুন শিফট হয়েছে, এখনও কাজ শুরু করিনি। গতকাল না, মানে শুক্রবার এখানে আসা হয়েছে রাত্রেবেলা। আজকে রবিবার, আজকে সকালে উঠলাম যখন, তো কাজ এখনও শুরু হয়নি। তো চিন্তা করলাম আজকে একটু ঘোরাফেরা করি, দেখি কোথায় যাওয়া যায় আর কি করা যায়। অনেকদিন ভিডিও করা হয় না, তো একটু দেখে আপনাদেরকে জায়গাটা। বুঝতে পারছেন বিদেশের বাড়ি, সেরকম ঘোরাফেরা হয় না। দেখা যাক কীরকম ভিডিও করতে পারি বাইরে গিয়ে, এটা আপনাদের বাইরের জায়গাটা দেখাই। তো আমি এখন বের হয়ে গেলাম অফিস থেকে। এই যে আমাদের পিছনে অফিস আর থাকার জায়গা দুটোই। তো এই যে আমাদের রোড। আমি ওখানে তেমন কিছু চিনি না এখনও, নতুন আসছি। ওই যে বাড়ির কুকুর চিলাচিলি করে বাঙালি দেখলে আর কি। যাই হোক, এই শহরে বাঙালি আছে কম বেশি, ভালোই রাস্তাঘাটে বেরোলে দেখা যায়। আর এখানে বাসের ভাড়া 20 টাকা করে, মানে এখানকার 20 টাকা, 20 সোম, যেটাকে সোম বলা হয়। তো এখানকার 1 টাকা বাংলাদেশে 1 টাকা 40 পয়সার মতন। তো সেই 20 টাকা দিয়ে আপনি যেখানেই যান, যদি 5 কিলোমিটার যান, 10 কিলোমিটার যান, বা আপনার 2 কিলোমিটার যান বা 1 কিলোমিটার যান, বা হয়তো 5 মিনিট রাস্তা যান, ওই ভাড়া $120, মানে সরি, শুধু 20 সোম লাগবে, আর বেশি লাগবে না। তো এই পর্যন্তই শেষ। আমি এখন বাসে যাব না, একটু সামনে হাঁটাহাঁটি করবো, কারণ বাসের নাম্বার আমার সে জানা নেই, এখানকার কোন বাস কোথায় যায়। তো সেগুলো জানার পরে হয়তো বা দূরে কোথাও যাবো ঘুরতে। আজকে সেগুলো যাওয়া হবে না, আজকে হালকা পাতা দোকানপাট থেকে ঘুরে চলে আসবো। এরকম রাস্তা বাইরে কিন্তু পুলিশের ঝামেলা আছে, বুঝে এখানে রুটির দোকান। একটা রুটির দাম 25 সোম করে, মানে 25 টাকা এদেশে। রুটিগুলো বড়ো আছে কিন্তু খেতে আমার ভালো লাগে না, বাংলাদেশের রুটির মতো লাগে না, একটু শক্ত শক্ত লাগে আর নুনটা লাগে। তো সেরকম টেস্ট লাগে না আমার কাছে, আমি সেটা খাই না। এই দেখতে পাচ্ছেন রুটির দোকান। আর এখানে যে সুপার শপগুলো আছে সেগুলোকে ম্যাগাজিন বলে, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম। গত ভিডিওতে আপনি একটা ম্যাগাজিনে গিয়েছিলাম, তো সেটা অনেকদিন হয়ে গেছে, এখন সেরকম ভিডিও করা হয় না সময়ের অভাবে। আর বুঝতে পারছেন যে বাইরের দেশে নিজের মনে ইচ্ছা মতো অনেক কিছু করা যায় না। তো আজকে দেখি কতটুকু হাঁটতে পারি আর কতটুকু ভিডিও করতে পারি। হয়তো বা অফিস থেকে কল চলে আসতে পারে যে জলদি চলে আসো, তাহলে ভিডিওটা বন্ধ করে দিতে হবে আমার। আমি বাইরে আসছি, কাউকে না জানিয়ে চলে আসছি, কাউকে সেরকম বলা হয়নি, কারণ বললে হয়তো বা আসতে দিত না। ওদের অনেক নিষেধাজ্ঞা আছে, যদিও আমার ভিসা আছে, আমি লিগ্যালভাবে দেশে আছি, তারপরও ওদের অনেক কিছু রুলস আছে, সেগুলো মানতে হয়। প্রথমে আপনাদেরকে দেখে জায়গাটা এই যে আমি একটু বললাম, এই যে পিছন সাইড। রোডের জন্য হয়তো বা সেরকমভাবে দেখা যাচ্ছে না আমার চেহারা বা তারা কিছু, কারণ আমার মোবাইল এখন আমি চেঞ্জ করিনি। তো বাংলাদেশ থেকে যেটা আনছিলাম সেটাই চালাচ্ছি এখন আমি। ইনশাল্লাহ 2-3 মাস পর বা কিছুদিন সময় দিন আমাকে আমি নিউ ফোন, ভালো সে ক্যামেরাওয়ালা ফোন নিয়ে নেব, যখন আমাদের ভিডিওগুলো কোয়ালিটি আর ভালো হবে ইনশাল্লাহ। আর ভিডিও আমি ইনশাল্লাহ ট্রাই করব বেশি করে করার জন্য, সপ্তাহে একটা ভিডিও বা মাসে 2টো ভিডিও 3টে ভিডিও, এরকম মানে ম্যাক্সিমাম যতটা আমি পারবো ব্লগ করতে ততটা আমি করার চেষ্টা করবো। ইদানিং অনেক কম ব্লগ আছে, সেটার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। দেখা যাক কী হয় আগামীতে। ইনশাল্লাহ আগামীতে সমাধান করে ফেলবো, কারণ বুঝতে পারছেন নতুন দেশ, নতুন জায়গা, আমি একলা মানুষ, এখানে আমি পরিচিত কেউ নেই। যদিও সাথে সবাই বাঙালি, কিন্তু সবাই একজন আমার পরিচিত না। এখানে সে পরিচিত হয়েছে সবার সাথে, আর সবার সাথে আমার বলতে পারেন এক প্রকার যাক, যেটা আমি বললাম। তো কাজের মধ্যে, আর আমি কাজেও তেমন নতুন লোক, সেই কাজ আমি তেমন পারি না। গার্মেন্টসের লাইন, আমি সেরকম সেলার কাজ জানতাম না বাংলাদেশ থাকতে। আপনারা জানেন আমি বেশিরভাগ সময় ঘুরতাম টুরতাম, খেতাম, যেটা আমার অভ্যাস ছিল। আর মাঝে মধ্যে মার্কেটে কাজ করতাম, মার্কেটে জব করতাম। তো এই দেশ আসার পর থেকে এখন কাজ করছি। আজকে একটু কাজটা অফ আছে, তো চিন্তা করলাম একটা ভিডিও করে ফেলি। তো দেখুন যে আশেপাশে কত সুন্দর সুন্দর বড়ো বড়ো শপ আছে। তো আমি সেরকম কিছু কিনবো না, দেখে একটা কোল্ড ড্রিঙ্কস অথবা আমি কিনতে পারি, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি যে এখানে কীরকম কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। এখানে কিছু ফ্রুটসের দোকান আছে, ফ্রুটসগুলো এখানে মূলত আপেলের দাম অনেক বেশি কম। এখানে আপেল 30 টাকা 40 টাকা কেজি হলো আপেল পাওয়া যায়, কিন্তু সেগুলো তো বেশি টেস্টি না। আর যেগুলো একটু বেশি টেস্টি, ধরুন আমাদের বাংলাদেশের মতো, সেগুলোর দাম বেশি, 70 টাকা 80 টাকা করে। আবার এর থেকে দামি আপেলও আছে, 300-400 টাকার আপেল আছে। আমি সেগুলো খাইনি এখনও,
ওই একটা নিয়েছিলাম 70 টাকা কেজি নিয়েছিলাম, যেটা আমাদের বাঙালির টেস্ট থেকে অনেকটাই বেটার মনে হয়েছিল। আর ম্যাক্সিমাম জিনিসের দামে অনেক বেশি, বাংলা থেকে অনেক দাম বেশি, কিন্তু শুধু আপের দামটা একটু কম। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাঘাট। আমি তেমন দেখানো তো কিছু নেই আজকে ভিডিওতে, কারণ আমি বেশি দূর যাচ্ছি না, হয়তো আপনারা বোর হচ্ছেন। আমি আশা করবো আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করতেছি, দেখি কী অবস্থা হয়। তো এই রাস্তাঘাটগুলো একটু বাংলাদেশ থেকে অনেকটা আপডেট বলতে গেলে। রাস্তাঘাট দেখতে কিন্তু একদম বাংলাদেশের তো কম কম লাগে। আমাদের ধানমন্ডি গুলশান এলাকাতেও তো ভালো রাস্তা আছে, বিল্ডিং আছে, এর থেকে ভালো ভালো সব কিছুই আছে, কিন্তু ওদের যে চলাফেরার স্টাইলটা এটা বাংলা থেকে অনেক উন্নত, এটা আমি বলতে পারি। কিন্তু ওদের একটা জিনিস ভালো লাগে না, যেটা হলো ওরা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও ওদের চলাফেরাটা একটু ওয়েস্টার্নদের মতো যে দেখতে পাচ্ছি সামনে হয়তো স্টুডেন্ট হাঁটছে, তো ওদের ড্রেসিং সেন্স ওদেরটা যাও চলে, ওদেরটা আমি বললাম না বেশি খারাপ কিছু আছে। যে অনেক আছে দেশে, অনেক মেয়েরাই বা মহিলারা বা যাই হোক, বয়স্ক কম বয়স সবাই আছে, যারা ওয়েস্টার্নদেরকেও ফেল করে ফেলে, মানে আমেরিকান স্টাইল যে আছে সেটাকেও ফেল করে দেবে এখানকার স্টাইল। হয় ওদের ফ্যাশন ড্রেসিং সেন্স এত বেশি আপডেটেড, যেটা মুসলিম কান্ট্রি হিসেবে আমার ভালো লাগেনি। এখন কিছু করার নেই, এটা এই দেশের ট্রেন্ড, হয়তো এভাবেই চলাফেরা করে শিখছে, এটাই আমাদের সেখানে তেমন কিছু বলার নেই। তো আমার স্টাইল, আমি বাঙালি স্টাইল, আমার টি-শার্ট, ব্ল্যাক টি-শার্ট প্লেন অ্যান্ড ট্রাউজার আমি পুরো আসছি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এখানে কোনো শপিং করিনি। আর এখন আমি স্যালারি পেয়েছিলাম কিছুটা, সেটা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমার পকেট এখন অনেকটাই খালি অবস্থায়, তো সেগুলো আমি কিছু খরচা করতে পারছি না। দেখি, হ্যাঁ অনেক বেশি কথা বলছি আমি, কারণ পড়ার মতো তেমন কিছুই না, কিন্তু ভিডিও একটা করতে হবে। আমার অনেকদিন ধরে ব্লগ আসে না চ্যানেলটা খালি হয়ে আছে একদম। অনেকে বলতে আমার তো ভাই সাবস্ক্রাইবারই তেমন নেই চ্যানেলে, সাবস্ক্রাইবার আসে হয়তো 12 জন, তারাও অনেকে আমাকে বলছে যে ভাই প্লিজ ভিডিও করো। আর যারা আমার ভিডিও দুইজন পছন্দ করে, আমার ছোটো ভাই কিছু আছে, তারা হয়তো আমার ভিডিও পছন্দ করে, ভাই ভিডিও করেন না কেন, তো সেই জন্য একটা ভিডিও করলাম। তো আজকে এই ভিডিওটাই জাস্ট এমনি, এরকম ভিডিও আমি চেষ্টা কমই করি করার, যদি কোনো স্টোরি না থাকে ভিডিওর পিছনে, আমি সেই ভিডিওটা করার চেষ্টা নাই করি বেশিরভাগ। তো এখন আমি চলে আসলাম একটা সুপার শপের ভেতর, মানে যেটাকে দেশে ম্যাগাজিন বলে। ম্যাগাজিনের ভিতরে আছি, দেখছি কিছু কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, তারপর বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কস আছে এখানে। তো দেখি কোনটা নেওয়া যায়, আমার চয়েস করে একটা নেই। তো এখানে একজন কাজ করছে সামনে, এই দেশি লোক, মানে এই দেশি মহিলা আর কি। তো আমি একটা এনার্জি ড্রিঙ্ক কিনলাম ম্যাগাজিন থেকে, সুপার শপ বলে ভুল হবে, এই দেশে থেকে ম্যাগাজিন বলে। তো সেটার দাম হলো 65 শ্রম, যেটা এদেশে টাকায় 65 টাকা আর কি। এই যে ব্র্যান্ডটা কি আমি বলতে পারছি না, ল্যাভিনা এনার্জি অরিজিনাল আইস ফ্লেভার। তো সেরকম টেস্ট সম্বন্ধে কোনো আইডিয়াই নেই ভাই, আমি এটা কখনো খাইনি এখানে। আমি এখানে আসার পর থেকে আমি কোল্ড ড্রিঙ্ক তেমনটা খাই না বলতে গেলে, কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। বাংলাদেশে তো অনেক খাইছি, কিন্তু এখানে আসার পর থেকে একটু হেলথ কনসিয়াস হয়ে গেছি। চেষ্টা করি এসব কোল্ড ড্রিঙ্কস বা বাইরের খাবার কমই খেতে, ঘরে খাবার বেশি খেতে চেষ্টা করি। তো দেখি এটার টেস্ট কেমন হয়, ভিতরে এটা ছোটোখাটো রিভিউ দিয়ে দেয় আপনাদের টেস্টের। যদি আপনারা থাকেন কিরগিজস্তান, আপনাদেরকে বলতে পারবো যে কীরকম টেস্ট কোন জিনিসটার, দেখি এটার টেস্টটা কেমন হয়। জায়গাটা আসলেই একটুখানি ভালো। আমি এখন আবার চলে এসেছি আমার কারখানার কাছেই, মানে কারখানা বলতে ওই সেই অফিস কারখানা বললাম, কারণ আমার অভ্যাস হয়ে গেছে কারখানা বলতে বাংলাদেশ থাকতে। আমার ওই যে কাকার একটা কারখানা ছিল, সেখানে কাজ শিখছিলাম কদিন আমি, তো সেই জন্য বলতে অভ্যাস হয়ে গেছে। তো এই সেই জায়গাটা, আজকে তেমন কিছু দেখাবো না, ভিতরে চলে যাই। এই আমাদের বাড়ি নম্বর 131, গেটে আবার পিন লক দেওয়া আছে, সেটা দিয়ে খুলতে হয়, না হলে ঢুকে যায় না। আর ভিতরে দিকে আপনাদের রিভিউ দিই, এই এনার্জি ড্রিঙ্কটা কীরকম, ভালো না খারাপ। তো ভিতরে আসার পর বুঝলাম রিভিউ দেওয়ার আগেই একটা কাজ চলে আসছে, একটা মাল আনলোড করতে হলো গাড়ি থেকে, একটা ট্রাক আসছিল মাল নিয়ে কিছু, সেগুলো আনলোড করলাম। তো একটু ঘামিয়ে গেছে দেখতে পাচ্ছেন। হচ্ছে আমাদের কিচেন, এখানে রান্না করা হয়। এই যে আমাদের প্রিয় বাবুর্চি ভাই রবিউল ভাই, আর এই যে আমাদের কিছু হালকা পাতলা জিমের জিনিসপত্র আছে, পাঞ্চিং ব্যাগ, যারা পাঞ্চ করতে ভালোবাসে তাদের জন্য। আর এখানে কিছু সাইকেল আরও কিছু পুরোনো যে উপরে দেখতে পাচ্ছেন, হয়তো সোয়ার্ড আছে কিছু, হয়তো যারা আগে যেখানে ছিল তারা প্র্যাকটিস করতো এসব ব্যাপারে। তো যেখান থেকে শুরু করছিলাম আবার সেখানে চলে আসলাম, সেই কিচেন রুমে। তো এখন রিভিউটা দিই, দেখি আমার অবস্থা। 65 টাকা, বেশি না, দাম কম। টাইগার বন্ধ আসতেছে, সেম
হালকা একটু এদিক সেদিক হতে পারে, আমার সেরকম বলার আইডিয়া নেই, কারণ আমি ফুড রিভিউ করি না। তো আমাদের দেশের যেমন স্পিড টাইগার যেরকম আছে কাছাকাছি সেরকমই, হালকা একটুখানি মানে ঝাঁজটা বেশি বলতে পারেন, এইটুকুই। আর বাস সব একই। তো একই দেশে মানে এক মানেই বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে বিক্রি করে, তো এরকম অবস্থা। ল্যাভিনা এনার্জি ড্রিঙ্ক, অরিজিনাল আইস, তো 65 সোম। ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই ইট, give it a try, it's not that bad. তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। তো দেখি আগামী ভিডিও আমি কবে আনতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো কাজ করবেন। তো ইনশাল্লাহ দেখা হবে আবার কিরগিজস্তানে কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা।